পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি ক্লাস 10-এর কোষে দেখি 26.1-এর গড়ের অঙ্কগুলো সমাধান করব। একের দিকে কোশ্চেনটা আছে, আমি আমার 40 জন বন্ধুর বয়স নিচে ছকে লিখেছি, যেখানে বয়সটা আছে 15, 16, 17, 18, 19, 20 আর বন্ধুর সংখ্যা 4, 7, 10, 10, 15, 4। আমি আমার বন্ধুদের গড় বয়স প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করি। গড়ের অঙ্কগুলো করতে গেলে প্রথমেই এই ছকটা টেনে নিতে হবে। তাহলে এখানে বয়স কত আছে? বয়স আছে 15, 16, 17, 18, 19, 20 আর বন্ধুর সংখ্যা কত আছে? 4, 7, 10, 10, 5 ও 4। এবার xi ইন্টু এফআইটা বার করতে হবে। তাহলে xi সঙ্গে এফআই গুণ করব। 15, 4, 60, 16 ইন্টু 7, 112, 17 ইন্টু 10, 170, 18 ইন্টু 10, 180, 19 ইন্টু 5 এটা হবে 95 আর 20 ইন্টু 4, 4 20, 80। তাহলে xi এফআই পেয়ে গেলাম। এবার সামেশন xi এফআই বের করব। সামেশন xi এফআই এর মান হবে, এগুলো সবকটা যোগফল হবে 697 আর এদের সামেশন এফআই এর মান কত হবে? সবকটা যোগ, এটা যোগ করলে হবে 40। এবার গড় নির্ণয়ের সূত্র হলো সামেশন xi এফআই বাই সামেশন এফআই। অতএব বন্ধুদের গড় বয়স হবে কত? সামেশন xi বাই সামেশন এফআই। বন্ধুদের গড় বয়স সমান সামেশন xi এফআই বাই সামেশন এফআই। এবার মান করা বসিয়ে দেবো। এর মান হলো 697 বাই 40। এই ভাগটা করলে এর মান হবে 17.425 এত বছর। এটাই হবে অ্যান্সার। অতএব বন্ধুদের গড় বয়স হলো 17.425 এত বছর। এরপরে 2-এর দিকে কোশ্চেনটা আছে, আমাদের গ্রামের 50টি পরিবারের সদস্য সংখ্যা নিচের তালিকায় লিখেছি। সদস্য সংখ্যা 2, 3, 4, 5, 6, 7। পরিবারের সংখ্যা 6, 8, 14, 15, 4, 3। ওই 50টি পরিবারের গড় সদস্য সংখ্যা কল্পিত গড় পদ্ধতিতে লিখি। 2-এর অঙ্কটা কল্পিত গড় পদ্ধতিতে করতে হবে। কল্পিত গড় পদ্ধতিতে 4টে কলাম হয়, একটা সদস্য সংখ্যা, একটা পরিবারের সংখ্যা, একটা ডিআই আর একটা ডিআই এফআই। যেহেতু এখানে সদস্য সংখ্যাটা 2, 3, 4, 5, 6, 7 এরকম দেওয়া আছে, এত থেকে এতর মধ্যে দেওয়া নাই, তাই শ্রেণীমধ্যকটা বার করার কোনো প্রয়োজন নাই। তাই সদস্য সংখ্যা, পরিবারের সংখ্যা, ডিআই আর ডিআই ইন্টু এফআই, এটাই হলো কল্পিত গড় পদ্ধতির ছক। এবার মানগুলোকে পরপর বসাবো। এখানে পরিবারের সদস্য সংখ্যা আছে 2, 3, 4, 5, 6 আর 7 আর পরিবারের সংখ্যা আছে 6, 8, 14, 15, 4, 8, 3। এবার ডিআইটা বার করবো। ডিআইটা বার করতে কী করতে হবে? ডিআই সমান xi মাইনাস এ মানে হচ্ছে xiগুলোর মধ্যে যে কোনো একটাকে এ ধরতে হবে। ধরলাম 4টা হচ্ছে এ। তাহলে পরিবারের সদস্য সংখ্যাগুলো হচ্ছে xi আর পরিবারের সংখ্যাগুলো হচ্ছে এফআই। এবার ডিআই বার করবো। ডিআই সমান হচ্ছে xi মাইনাস এ, তাহলে হচ্ছে 2 - 4 এর মান হবে -2, 3 - 4 -1, 4 - 4 হচ্ছে 0, 5 - 4 হচ্ছে 1, 6 - 4 হচ্ছে 2 আর 7 - 4 হবে 3। তাহলে ডিআইগুলো সব বেরিয়ে গেল। এবার ডিআই ইন্টু এফআই বের করব। এবার ডিআই ইন্টু এফআই মান বার করলে কত হবে? 6 ইন্টু -2 -12, 8 ইন্টু -1 -8, 14 ইন্টু 0 0, 15 1 15, 4 2 8 আর হচ্ছে 3 3 9। তাহলে এগুলো হলো ডিআই এফআই। এবার সামেশন ডিআই এফআই বার করবো আর এদের সামেশন এফআই। সামেশন এফআই মানে মান হবে কত? 50টি পরিবার 50। এবার সামেশন ডিআই এফআই এর মান করা হবে, এগুলো সব কটা যোগফল, যোগ করলে এর মান হবে 12। এবার বের করতে হবে অথবা গড় সদস্য সংখ্যা। তাহলে গড়ের মানের সূত্র কি? গড়ের সূত্র হচ্ছে এ প্লাস সামেশন ডিআই এফআই বাই সামেশন এফআই। এটাই হলো কল্পিত গড় পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র, যেখানে এটা কত? এটা হচ্ছে এখানে 4। এবার সামেশন ডিআই এফআই এর মান হচ্ছে 12 আর সামেশন এফআই এর মান হচ্ছে 50। এবার 4 প্লাস 12/50, 12/50 এর মান বেরোবে 0.24। তাহলে 4 প্লাস 0.24 এটা যোগ করলে হবে 4.24, 4.24, এটাই হবে অ্যান্সার। এরপরে 3-এর দিকে কোশ্চেনটা আছে, যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় 20.6 হয় তবে এর মান নির্ণয় করো। যেখানে দেওয়া আছে চলটা 10, 15, 25, 35, পরিসংখ্যা আছে 3, 10, 25, 7 ও 5। প্রথমেই ছকটাতে নিতে হবে চল, পরিসংখ্যা আর xi ইন্টু এফআই। এখানে চল সংখ্যা কত আছে? 10, 15, 25
আর 35, আর পরিসংখ্যা আছে 3, 10, 25, 7 ও 5। এবার xi ইন্টু এফআই কত হবে? এই দুটো গুণ, 3 10 30, 15 10 150, a ইন্টু 25 25 a, 7 ইন্টু 25 এর মান হবে 175, আর 35 ইন্টু 5 এর মান হবে 175। এবার সামেশন xi ইন্টু এফআই বার করবো আর সামেশন এফআই বার করবো। সামেশন এফআইটা হবে 50 আর সামেশন xi ইন্টু এফআই এর মান হবে 530 প্লাস 25a। এবার যৌগিক গড় নির্ণয় সূত্র কি? এবার যৌগিক গড় সমান সামেশন xi ইন্টু এফআই বাই সামেশন এফআই। আর যৌগিক গড়টা এখানে দেওয়া আছে কত? 20.6। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি যে শর্তে সামেশন xi ইন্টু এফআই বাই সামেশন এফআই এর মানটা হবে 20.6। এবার বাঁ দিকের মানগুলো সব বসিয়ে দেবো। এর মানগুলো বসালে কত হবে? সামেশন xi এফআই এর মান আছে 530 প্লাস 25a, আর সামেশন এফআই এর মান পেয়েছি 50 ইকুয়াল টু 20.6। এবার কোনাকুনি গুণ করলে হবে 530 প্লাস 25a ইকুয়াল টু হবে 20.6 ইন্টু 50, এটা গুণ করলে হবে 1030। এবার অতএব 25a সমান হবে কত? 1030 মাইনাস 530, তাহলে এটা বিয়োগ করলে হবে 500। তাহলে 25a সমান 500, তাহলে এখানে a সমান হবে কত? 500/25। এটা কাটাকাটি করলে কত হবে? কাটাকাটি করলে হবে 20। এটা কাটাকাটি করলাম, 25 20 500, তাহলে a সমান হলো 20। অথবা এর মান কত হবে? অথবা এর মান হলো 20। এটাই হবে অ্যান্সার। এরপর 4 দাগের কোশ্চেনটা আছে, যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় 15 হয় তবে পি এর মান হিসাব করে লিখি। যেখানে চল ও পরিসংখ্যা দেওয়া আছে। চল দেওয়া আছে 5 10 15 20 25, আর পরিসংখ্যা আছে 6 পি 6 10 5। এখান থেকে পি এর মানটা বের করতে হবে। এখানে চল সংখ্যাগুলো আছে কত? 5 10 15 20 আর 25, আর পরিসংখ্যা আছে কত? 6 পি 6 10 আর 5। এবার xi ইন্টু এফআই বের করতে হবে। এই দুটো গুণফল 5 6 30, 10 ইন্টু পি 10 পি, 15 ইন্টু 6 6 15 90, 20 10 200, আর 25 ইন্টু 5 এটা হবে 125। এবার বের করবো সামেশন xi এফআই আর বার করবো সামেশন এফআই। সামেশন xi ইন্টু এফআই এর মান কত হবে? এর মান হবে এই সবকটা যোগফল, সবকটা যোগ করলে হবে 445 প্লাস 10 পি, আর সামেশন এফআই করলে এর মান হবে 27 প্লাস পি। এবার যৌগিক গড় দেওয়া আছে 15, তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি, শর্তানুসারে সামেশন xi ইন্টু এফআই বাই সামেশন এফআই, এটা হলো যৌগিক গড় সমান হচ্ছে 15। এখানে মানটা বসিয়ে দেওয়ার মান হলো 445 প্লাস 10 পি বাই 27 প্লাস পি ইকুয়াল টু হলো 15। এবার কোনাকুনি গুণ করব, 445 প্লাস 10 পি ইকুয়াল টু 15 ইন্টু 27 প্লাস পি। 15 ইন্টু 27 এটা গুণ করলে হবে 405 প্লাস 15 পি। এবার যে 10 পি মাইনাস 15 পি ইকুয়াল টু হবে 405 মাইনাস 445, বা এটা বিয়োগ করলে হবে মাইনাস 5 পি, আর এটা বিয়োগ করলে হবে মাইনাস 40। এবার মাইনাস মাইনাস উভয় পক্ষে কেটে দিলাম, তাহলে পি ইকুয়াল টু হবে 40/5। কাটাকাটি করবো 5 8 40, তাহলে পি ইকুয়াল টু কত হলো? পি ইকুয়াল টু হলো 8। এটাই হবে পি এর মান। অথবা লিখে দেবো, অথবা পি এর মান হবে 8। এটাই হবে অ্যান্সার। এরপর 5 দাগের কোশ্চেনটা আছে, রহমত চাচা তার 50টি বাক্সে বিভিন্ন সংখ্যায় আম ভরে পাইকারি বাজারে নিয়ে যাবেন। কতগুলি বাক্সে কতগুলি আম রাখলেন তার তথ্য নিচের ছকে লিখলাম। আমের সংখ্যা 50 থেকে 52, এমন বাক্সের সংখ্যা 6টা। 52 থেকে 54টা, এমন বাক্সের সংখ্যা 14টা। 54 থেকে 56টা আম আছে, এমন বাক্সের সংখ্যা 16টা। 56 থেকে 58টা আছে, এমন বাক্সের সংখ্যা 9টা। আর 58 থেকে 60টা আম আছে, এমন বাক্সের সংখ্যা 5টা। এই 50টি বাক্সে গড় আমের সংখ্যা কত হিসাব করে লিখতে হবে। এটা যে কোনো পদ্ধতিতে করলেই হলো। এখানে আমের সংখ্যা আছে 50 থেকে 52, 52 থেকে 54, 54 থেকে 56, আর 56 থেকে 58, আর 58 থেকে 60। এবার বাক্সের সংখ্যা আছে কত? 6 14 16 9 আর 5। এবার শ্রেণীমধ্যক বার করে, শ্রেণীমধ্যক মানে উচ্চসীমা প্লাস নিম্নসীমা বাই 2। তাহলে 50 প্লাস 52/2 করলে হবে 51,
এটা হবে 53, এটা হবে 55, এটা হবে 57, আর এটা হবে 59। এবার xi ইন্টু fi গুণ করলে কী হবে, এইটার সঙ্গে এটা গুণ করলে হবে 51 ইন্টু 6, এর মান হবে কত 306। তারপরে এইটা গুণ করলে হবে 742, তারপর একটা গুণ করলে হবে 880, তারপরে এইটা গুণ করলে হবে 513, আর এটা গুণ করলে এর মান হবে 295। এবার সামেশন xi fi বার করতে হবে আর সামেশন fi বার করতে হবে। সামেশন fi এর মান হবে কত, এর মান হবে 50, আর সামেশন xi fi এর মান হবে কত 2736। অতএব গড় আমের সংখ্যা কত হবে, অতএব গড় আমের সংখ্যা হবে সামেশন xi ইন্টু fi বাই সামেশন fi। এবার মানগুলো বসিয়ে দেবো, 2736/50 ভাগ করলে যেটা বেরোবে সেটাই হবে অ্যান্সার। এই ভাগটা করলে তার মান বেরোবে 54.72, এটাই হবে অ্যান্সার। অর্থাৎ গড় আমের সংখ্যা হলো কত 54.72, এটাই হলো অ্যান্সার। এরপরে 6 দাগের কোশ্চেন আছে, মহিদুল পাড়ার হাসপাতালে 100 জন রোগীর বয়স নিচের ছকে লিখল, ওই 100 জন রোগীর গড় বয়স হিসাব করে লিখি যে কোনো পদ্ধতিতে। এখানে বয়স দেওয়া আছে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, আর রোগীর সংখ্যা আছে 12, 8, 22, 20, 18, 20। এখানে বয়সগুলো লিখে নিলাম 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, আর রোগীর সংখ্যা আছে 12, 8, 22, 20, 18 আর 20, আর এখানে 60 থেকে 70টা আছে, এটা লেখা হয়নি। আর শ্রেণীর মধ্যে কী হবে, নিম্নসীমা প্লাস উচ্চসীমা বাই 2, তাহলে 10 প্লাস 20/2 এর মান কত হবে, এর মান হবে 15, তারপরটা হবে 25, তারপরটা হবে 35, 45, 45, 55 আর 65। এবার xi ইন্টু fi 15 ইন্টু 12 এটা গুণ করলে হবে 180, 25 ইন্টু 8 এটা গুণ করলে হবে 200, তারপর একটা গুণ করলে হবে 770, তারপরটা হবে 900, তারপরটা হবে 990, তারপরটা এটা গুণ করলে হবে 1300। এবার বের করবো সামেশন xi ইন্টু fi আর সামেশন fi। সামেশন xi fi এর মান হবে সবকটা যোগফল, সবকটা যোগ করলে হবে 4340, আর সামেশন fi এর মান হবে 100। এবার গড় বয়স হবে, অতএব গড় বয়স সমান সামেশন xi fi বাই সামেশন fi। এবার মান করে বসিয়ে দেবো 4340/100, কেটে গেল, তাহলে কত হবে 43.4, 434/10 এর মান হবে 43.4 এত বছর, এটাই হবে অ্যান্সার। আজকের ক্লাসে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে নোটিফিকেশনটা অন করে রাখবে যাতে সবার আগে ভিডিও পৌঁছে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।